আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিস ইয়ামি প্ল্যানেট। আমার আজকের রেসিপি ঢাকাইয়া পনির। কিভাবে ঘরে খুব সহজেই ঢাকাইয়া পনিরটি তৈরি করে ফেলতে পারবে, আজকে তা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম। এবার চুলাটা অন করে রেখেছি এবং বলক না আসা পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি দুধটা নাড়াচাড়া করতে থাকবো, যেন পাতিলের তলায় লেগে না যায়। দুধটা বলক চলে এসেছে, এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। কয়েকভাবেই পনিরটা বানানো যায়। এখানে আমার বাসায় টক দই ছিল, এই জন্য আমি টক দই ব্যবহার করছি। 3 টেবিল চামচ পরিমাণ টক দই এবং 4-5 টেবিল পরিমাণ পানি নিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং এটাতে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। যেহেতু ঢাকাইয়া পনির বানাচ্ছি তাই লবণটা অ্যাড করেছি। তোমরা চাইলে লবণটা স্কিপও করতে পারবে। এছাড়া তোমরা লেবু দিয়ে অথবা সাদা ভিনেগার দিয়েও এইভাবে করে পনিরটা বানাতে পারবে। যদি লেবু ইউজ করো তাহলে 3 টেবিল চামচ লেবু এবং 4-5 টেবিল চামচ পানি মিশিয়ে নিবে, অথবা ভিনেগার ব্যবহার করলেও 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 5-6 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে এইভাবে চুলা বন্ধ করে দিয়ে দিবে এবং হালকা হাতে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখতে থাকবে আস্তে করে ছানাগুলো আলাদা হয়ে যাচ্ছে। ভিডিওতে লক্ষ্য করলে দেখো, আমি টক দইটা দেওয়ার পর আস্তে আস্তে করে নাড়াচাড়া করার পর পানি এবং ছানা আলাদা হয়ে গেছে। আমি এবার একটা সুতির পাতলা কাপড়ে এই ছানাগুলো ছেঁকে নিচ্ছি এবং যেহেতু টক দই দেওয়া আছে আমি জাস্ট হালকা করে একটু ধুয়ে নিব। যদি লেবু অথবা ভিনেগার ব্যবহার করো তাহলে একটু বেশি সময় ধরে ধুয়ে নিবে। আমি জাস্ট অল্প একবার একটু ধোয়া দিয়ে নিলাম। এবার আমি কাপড়টা গোল গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি এবং চিপে নিব। দেখো, এভাবে করে পানিটা বের হতে থাকবে। সুন্দর মতো গোল গোল করে ঘোরাবে এবং চাপবে। যতটুকু এক্সেস পানি হাত দিয়ে চেপে বের করা যায় ততটুকু আমি চেপে নিচ্ছি। ঢাকাইয়া পনির বানানোর শেষ ধাপে চলে এসেছি। নিচে একটা প্লেট এবং উপরে একটা প্লেট, সমান প্লেট দিয়ে আমরা একটা ভারী কিছু দিয়ে চিজটাকে ঠিক 3 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। আমি নিচে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং উপরে আরেকটা প্লেট দিয়ে শিল দিয়ে ঠিক 3 ঘন্টার জন্য এই পনিরের কাপড়টাকে চাপ দিয়ে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে চাপ দিয়ে রাখার পরে ফোঁটা ফোঁটা করে পানি পড়তে থাকবে এবং ঠিক 3 ঘন্টা এভাবেই রেখে দিব। 3 ঘন্টা পর একদম যখন জমাট বেঁধে যাবে তখন আমরা এটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এবং আমার এই ট্রের উপরে এরকম গোল গোল ফোঁটা ফোঁটা থাকার ফলে একটু ডিজাইনও হয়ে গেছে পনিরের উপরে। কাপড়টা খুলে নিচ্ছি এবং তৈরি হয়ে গেছে আমাদের ঢাকাইয়া পনির। দেখতেই পাচ্ছ জমাট বেঁধে কি স্মুথ সুন্দর দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে উল্টে দেখাচ্ছি পনিরটা কেমন হলো দেখতে। দেখো কত স্মুথ এবং সফটও হয়েছে পনিরটা। আমি এখন কেটে দেখাচ্ছি তোমাদেরকে। অনেক নরম হয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। দেখলে তো বন্ধুরা, তোমাদের সাথে কত সহজ একটা রেসিপি শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে সাথে থেকো। আর পুরনো বন্ধুদেরকে রইল অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ কত স্মুথ এবং নাইস টেক্সচার দেখা যাচ্ছে। এই চিজটা দিয়ে তোমরা কুকিংও করতে পারবে। অন্য আরেকটা সময় সেই রেসিপিটাও শেয়ার করব তোমাদের সাথে। নিজের পছন্দ মতো টুকরো করে এটা তোমরা নর্মাল পলি ব্যাগে ফ্রিজে 4-5 দিন রেখে দিতে পারো। পনিরটা আর একটু বেশি সময় ভালো থাকবে যদি টুকরো টুকরো করে কিংবা আস্তই আমরা পানিতে ডুবিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেই। অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে হবে। এতে করে 6-7 দিন অনায়াসেই আমাদের এই ঢাকাইয়া পনিরটা ভালো থাকবে। তোমাদের সাথেই চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সাথে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।